পাবনা সদর আসনের বুদেরহাট এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্থা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মহিলা জামায়াতের কর্মী অভিযোগ করে বলেন, তারা ওই এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য যান এবং কয়েকবারই প্রচারণা করেন। এ সময় কিছু পুরুষ মানুষ এসে আমাদের বাধা দেন এবং বলেন, এটা শিমুল বিশ্বাসের নিজ এলাকা, এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারপরেও আমরা ভোট চাওয়ার চেষ্টা করলে আরো লোকজন এসে আমাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করে। এ সময় ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতা সুলতান আসলে তাকে মারধর করা হয়। মহিলা কর্মীদেরকে আটকে রাখা হয়। এ বিষয়ে পাবনা ৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবারই আছে। আজকের ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি চাই। এ বিষয়ে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু সহ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে পাবনা ৫ আসন এলাকায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফুয়াদ বলেন, ওখানে এক পক্ষ আরেক পক্ষকে মারধরের অভিযোগ করেছে। আমরা সেনাবাহিনী ও পুলিশ সহ সেখানে গিয়েছিলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ব্যাপারে পরে লিখিত অভিযোগ পেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে। নিউজ ডেস্ক, সময়ের বার্তা, পাবনা।